আল্লাহ রাব্বুল আলামিন তাল কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার জমিনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে দুনিয়ার জমিনটাকে সাজিয়েছি খালাকা লাকুম তোমাদের জন্য। সুবহানাল্লাহ। আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সাজিয়েছেন। দুনিয়ার জমিনটাকে এত সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছেন একটাই মাত্র উদ্দেশ্য, সেটা হচ্ছে ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে দুনিয়ার জমিনটাকে আমি সাজিয়েছি, পরিপাটি করেছি। দুনিয়ার জমিনে তোমরা আমার গোলামি করবা, এটা হচ্ছে আমি রবের জন্য তোমাদের কাছ থেকে পাওনাদার। আর তোমাদের যে পাওয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন শুধু দুনিয়া সাজিয়ে ক্ষান্ত করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশাল একটা জান্নাত সুসজ্জিত করে রেখে দিয়েছি বান্দা তোমাদের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত সাজিয়ে রেখেছেন। বিনিময়ে দুনিয়ার জমিনে আল্লাহর গোলামি যদি আমরা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াও টিকিয়ে রাখবেন, দুনিয়া থেকে যাওয়ার পর জান্নাতও দিয়ে দিবেন। তার মানে বোঝা গেল দুনিয়ার জমিনে যতদিন ইবাদত চলবে আল্লাহর ততদিন পর্যন্ত দুনিয়া টিকে থাকবে, দুনিয়ার জায়গায় থাকবে, কিয়ামত হবে না। তাহলে বোঝা গেল আমাদের ঈমানদার যতদিন দুনিয়ার জমিনে থাকবো ততদিন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত করবে না। কথা কোন ঠিক কিনা? আগের যুগের থেকে বলতে 50-60 বছর আগে এবং বর্তমানে মুসলমানদের সংখ্যা কমতেছে না বাড়তেছে? কথা কয় না। আগের চাইতে এখন মুসলমানদের সংখ্যা দুনিয়ার জমিনে বাড়তেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা তাকুমুস সাআ হাত্তা ইয়াকুলা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন পর্যন্ত কিয়ামত হবে না যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে একটা বান্দা আল্লাহ আল্লাহ ডাকার মতো থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। ওই যুগের মধ্যে থেকে বাংলাদেশ স্বাধীন হওয়া পর্যন্ত এই পর্যন্ত আমাদের মুসলমানদের সংখ্যা কমে না বাড়ে? এত সংখ্যা বাড়তেছে, তার মানে বোঝা গেল কিয়ামত হবে না। তার মানে বোঝা গেল কিয়ামত অনেক দূরে আছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন না রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে বড় মহব্বত করে ভালোবেসে সুন্দর করে তোমাদের জন্য সাজিয়েছি, কিন্তু একটা দিন এমন আসবে এই দুনিয়াটা আমি দুনিয়ার জমিনে রাখবো না, কিয়ামত করে দিব, নস্যাৎ করে দিব, তছনছ করে দিব। এক সাহাবী জিজ্ঞাসা করেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে এত ভালোবেসে দুনিয়ার জমিনটাকে সৃষ্টি করেছেন, কেন কিয়ামত করে দিবেন? এত ভালোবেসে কেনই বানিয়েছেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে একটা আয়াতের মধ্যে বলেন ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি ফি সিত্তাতি আইয়াম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনটাকে সাজিয়েছি। আমি রবের জন্য 6 দিন সময় লেগেছে। জোরে আওয়াজ দিয়ে বলেন কয় দিন? 6 দিন। একটাবার বলেন তো দেখি, আল্লাহর প্রতি যদি বিশ্বাস থাকে আল্লাহর কি 6 দিনের দরকার না 6 সেকেন্ডেই পারে? 6 দিন কেন নিলেন? এই দুনিয়াটা কিয়ামত করে দিবেন এত সুন্দর করে সাজাবার জন্য 6 দিন কেন সময় নিলেন? আমার প্রিয় মুসলমান ভাইরা বোঝার চেষ্টা করেন, আল্লাহ রাব্বুল আলামিনের বড় স্পেশাল বান্দা হচ্ছে আমরা। আল্লাহ রাব্বুল আলামিনের বড় মহব্বতের বান্দা হচ্ছে আমরা। দুনিয়ার জমিনে বনি আদম হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সবচাইতে মহব্বতের সৃষ্টি, যাকে বলা হয় আশরাফুল মাখলুকাত। আমাদেরকে যেই জ্ঞান দিয়েছে, যেই বিবেক দিয়েছে, যে আকল দিয়েছে, যত মাখলুক আছে কোনো
জানোয়ার কোন মাখলুককে আকল দেয় না, এই কথা কোন ঠিক কিনা? আজকে 3.5 হাত মাটির মানুষ হওয়া সত্ত্বেও বিশাল হাতিকে আমরা নিজের আঙুলের ইশারায় লড়াই, কথা কোন ঠিক কিনা? তেজস্বী একটা ঘোড়াকে মিনিটের মধ্যে কন্ট্রোলে নিয়ে আসি। তথ্য প্রযুক্তির কল্যাণে মহাদেশ চাঁদের দেশ পর্যন্ত আমরা ভ্রমণ করতে পারি। দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন কত মাখলুক সৃষ্টি করেছে, কোন মাখলুক নাই আমাদের মতো এত জ্ঞানী এত বুদ্ধিমান, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এত নাজ নিয়ামত দিয়ে আশরাফুল মাখলুকাত বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত কিছু হওয়া সত্ত্বেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য দুনিয়াটা বানিয়েছি 6 দিন সময় কেন নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ইদা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন একটা কাজ কর্ম করার জন্য মনস্থ করি, কুন ফায়াকুন হয়ে পড়ে, সময় লাগে না। আরেক আয়াতের মধ্যে আল্লাহ বললেন 6 দিন সময় নিয়েছে দুনিয়া সৃষ্টি করতে, কেন নিলেন এই সময়? একটু বুঝার দরকার আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইরা, অনেক সময় দেখবেন মেলার মধ্যে, অনেক সময় দেখবেন ঢাকা শহরে, অনেক সময় দেখবেন অনেক জায়গার মধ্যে অনেক মানুষ সুন্দর সুন্দর করে ফুলের মালা বানায়া বিক্রি করে, আসে না নাই? অনেক দোকানের মধ্যে বিশেষ করে 16 ডিসেম্বর, 26শে মার্চ, ঈদের দিন এবং কোন মেলার মধ্যে এইগুলা বেশি দেখা যায়। দেখছেন না আপনারা? এই মালাগুলা যে বানায়, প্রতিদিন মালা বানায়, প্রতিদিন বিক্রি করে। অনেক সময় এই মালাগুলা বিক্রি করে তারা পরিবার চালায়, এরকম অনেক পরিবারও আছে না নাই? ধরেন একটা প্রাপ্তবয়স্ক লোক, অবিবাহিত একটা লোক প্রতিদিন মালা বানায়, বানায় বিক্রি করে সুন্দর সুন্দর ফুল দিয়া। হঠাৎ করে তার একটা বিয়ে ঠিক হয়েছে, তার জন্য পাত্রী দেখা হয়েছে। প্রিয়তমার জন্য যখন কোনো মালা বানায়, অন্য অন্য মালার মধ্যে যদিও ফুলগুলা শুষ্ক থাকে, শুকনো থাকে, সুগন্ধ না ছড়ায়, প্রিয়তমার জন্য যখন কেউ কোনো একটা মালা বানায়, অন্য মালা যদি আধা ঘন্টা সময় যায়, প্রিয়জনকে মালা বানাতে 1 ঘন্টা সময় নিবে, কথা কোন ঠিক কিনা? এটা হচ্ছে প্রিয়তনের মহাব্বতের কারণে, প্রিয়তমার মহাব্বতের কারণে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে দুনিয়ার জমিন আমি আল্লাহ রাব্বুল আলামিন 6 দিন সময় এজন্যই নিয়েছি, তোমরা হচ্ছে আমার কাছে সবচাইতে বড় স্পেশাল, তোমরা হচ্ছে আমার কাছে সবচাইতে বড় মহাব্বতের। দুনিয়ার জমিনে যত মাখলুক আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছি, তার মধ্যে বনে আদমের সন্তান হচ্ছে আমার কাছে সবচাইতে প্রিয়। সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে যত মাখলুক আছে তার মধ্যে আমরাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমাদেরকে আমি সবচাইতে বেশি মহব্বত করি, স্পেশাল বান্দা, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সাজিয়েছি। সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। বান্দা তাকায় দেখো, দুনিয়ার জমিনের মধ্যে আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল খুঁজে পাও কিনা? আল্লাহু আকবার। এই দুনিয়ার মধ্যে বান্দা তাকায় দেখো, কোন জায়গায় কি দিলে সুন্দর হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সুন্দর করে সাজিয়েছি। আমাদের সুনামগঞ্জ শহর গেছা, তাহিরপুর থানা গেছা, পাহাড় আছে না নাই? কথা কয় না, আছে না নাই? ওই পাহাড়ের মধ্যে সুন্দর সবুজ গাছ তরুলতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে মেঘালয় যে পাহাড়টা তোমরা নাম দিয়েছো, এরকম পাহাড় আমি দুনিয়ার জমিনে বিভিন্ন দেশের মধ্যে সৃষ্টি করেছি। তবে এই পাহাড়ের মধ্যে আমি আল্লাহ তাআলা গাছ তরুলতা দিয়া সুন্দর করে সাজিয়েছি। আবার এই দেশের রাঙা মাটির মধ্যেও জন্য আমি সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছি।
শুধু তাই না, সৌদি আরবে যদি যান উহুদ পাহাড়টাকে দেখতে পাবেন, গাছ নাই, তরুলতা নাই, লাল কুলো মাটি নাই, শুধু পাথর দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় বানিয়ে রেখেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শুধু তাই না, যেই জায়গার মধ্যে নদী দিলে সুন্দর হবে নদী মাতৃক, যেই জায়গার মধ্যে পাহাড় দিলে সুন্দর হবে, যেই জায়গার মধ্যে হাওর খাল বিল দিলে সুন্দর হবে, তোমাদের জন্য উপকার হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় ওইটা সেট করে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের জন্য, বনি আদমের জন্য স্পেশাল ভাবে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সাজিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই এত সুন্দর দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। কেন রাখবেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিনের যেই উদ্দেশ্য, বান্দারা তার গোলামি করবে, গোলামি করবে গোলামেরা মালিকের। যেদিন দেখবে গোলামি করছে না গোলামেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন দুনিয়াও আমি দুনিয়ার জায়গায় রাখবো না, কিয়ামত করে দিব। তাহলে আমাদের ইবাদত করা দরকার আছে না নাই? মালিকের গোলামি করা দরকার আছে না নাই? ও মুসলমান, একটা কথা মনে রাখবেন, একটা হিন্দুর ঘরে যদি কোনো হিন্দু জন্ম নেয়, জন্মগতভাবে সে হিন্দু হতে পারে। একটা খ্রিস্টানের ঘরে যখন খ্রিস্টান জন্ম নেয়, জন্মগতভাবে খ্রিস্টান হতে পারে। কিন্তু আমি আপনি যদি মুসলমানের ঘরে জন্ম নেই, মুসলমান দাবি করলেই হবে না। মুসলমানিত্ব জাহির করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করাতে হলে ইবাদত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান দাবি করে নামাজ পড়ে না, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আজকে মুসলমান দাবি করে সুদ খায়, এরকম আছে না নাই? মুসলমান দাবি করে প্রতিবেশীকে কষ্ট দেয়, এরকম আছে না নাই? আপনি মুসলমান নামের কলঙ্ক, মুসলমান দাবি করে কোনো অধিকার আপনার নাই। কথা কোন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান তো হবে সেই ব্যক্তি যার সঙ্গে কথা বললেই দিলের মধ্যে শান্তি লাগবে। সুবহানাল্লাহ। মুসলমান তো হচ্ছে ওই ব্যক্তি যার জীবন যাত্রা দেখলে মানুষ বুঝতে পারবে এটা হচ্ছে দুনিয়ার মধ্যে জীবন্ত ফেরেশতা। আরে মুসলমান তো হচ্ছে ওই ব্যক্তি, যে ব্যক্তির কথা দ্বারা মানুষ কষ্ট পাবে না, যে ব্যক্তির মুখ দ্বারা হাসি দিয়া মানুষের মন জয় করবে, কথা দিয়া মানুষের মন জয় করবে। আজকে এরকমও কিছু মুসলমান আছে, তাদের সঙ্গে একবার কথা বললে দ্বিতীয়বার দাঁড় দিয়া যাইতেও মন চায় না, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ওই রকম নাম কাওয়াস্তে মুসলমান থেকে হেফাজত করে, পড়েন আমিন। তাহলে এই দুনিয়া আল্লাহ আমাদের জন্য সৃষ্টি করেছেন, যতদিন গোলামি হবে দুনিয়া ততদিন থাকবে, গোলামি নাই দুনিয়া নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত করে দিবেন। এখন এবার চিন্তা করে দেখেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হয়েছে? কথা কয় না, কত বছর হয়েছে? 50-এর উপরে হয়ে গেছে না? স্বাধীন হওয়ার সময় মুরব্বীরা বলতে পারবেন, তখন আমাদের দেশের মধ্যে জনসংখ্যা ছিল কত? 7.5 কোটি। এই যে মুক্তিযোদ্ধা 7.5 কোটি মুসলমান ছিল আজ থেকে 50 বছর আগে। এখন 50 বছর পর মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? জনগণের সংখ্যা কমছে না বাড়ছে? এক হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহি মুমিন। 50 বছর হয়ে গেছে, মুসলমানের সংখ্যাও বাড়তেছে, দিন দিন মুসলমানদের সন্তানগুলাও বাড়তেছে, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অচিরে দুনিয়ার জমিনে এমন একটা সময় আসবে যে সময়ের মধ্যে মসজিদ ভর্তি মুসল্লি থাকবে, ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, 5 ওয়াক্ত নামাজি থাকবে, লাইসা ফীহি মুমিন, কিন্তু ইমানদার একজনও থাকবে না। চিন্তা করে দেখেন, মুসলমানের সংখ্যা বাড়তেছে, কোথায় ছিল 7.5 কোটি, আর কোথায় প্রায় 20 কোটি মুসলমান।
আরেকটা হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছিলেন, ও আমার সাহাবীরা, দুটো আঙ্গুল তোমরা দেখতে পারছো নাকি? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ দেখতে পেরেছি। নবী বলেন, এই দুটো আঙ্গুল যত কাছাকাছি আমি নবী এবং কিয়ামত হচ্ছে ততটুকু কাছাকাছি। এখন প্রায় ১৫০০ বছর হয়ে গেছে, মুসলমানদের সংখ্যাও বাড়তেছে, দুনিয়া থেকে নবী চলে গেছে। তার মানে বোঝা গেল কিয়ামত অনেক লম্বা সময় আছে, কিয়ামত হতে অনেক দেরি আছে, আছে না? কারণ আমরা তো মুসলমান, আমাদের সন্তানগুলা কি হিন্দু হবে নাকি? কথা কয় না, হিন্দু হবে, খ্রিস্টান হবে, বৌদ্ধ হবে, নাসারা হবে। আরে আমরা মুসলমান, আমাদের সন্তানগুলাও তো হবে মুসলমান। নবী বলেছেন, অচিরে একটা সময় আসবে মসজিদের মধ্যে ইমাম থাকবে, মুয়াজ্জিন থাকবে, মুসল্লি থাকবে, কিন্তু ইমানদার একজনও থাকবে। দুনিয়ার জমিন থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, আমাদের সংখ্যাও বাড়তেছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা মুসলমানের ঘরের মুসলমান হচ্ছি, নাম কাওয়াস্তে, নামে মুসলমান, কামে আমাদের কোনো ধারদারি না। কথা কোন ঠিক কিনা? ওই যে আগে বলছিলাম, আজকে আমরা নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, সুন্নতি জীবন যাপন করতে পারি না, কিন্তু দাবি করি মুসলমান। কথা কোন ঠিক কিনা? আজকে মুসলমান দাবি করি, আমার মা, আমার বোন, আমার স্ত্রীকে পর্দায় রাখতে পারি না, মুসলমান দাবি করি। কথা কোন ঠিক কিনা? এটাই তো হচ্ছে সবচেয়ে বড় কিয়ামতের আলামত। আরে দুনিয়ার জমিনে আমার পরিবারকেই যদি আমি পর্দায় রাখতে না পারি, তো আমার মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো পার্থক্যই তো নাই। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর কিয়ামত অতি নিকটে চলে এসে যাবে, নাম কাওয়াস্তে মুসলমান থাকবে, কামের মুসলমান খুঁজে পাওয়া যাবে না। আজকে দেখেন আমরা মুসলমান দাবি করি, নামাজটাও প্রায় পড়তে পারি না, অথচ নামাজ হচ্ছে আপনার জান্নাতে যাওয়ার জন্য, মুসলমান হওয়ার জন্য মার্ক হচ্ছে 33 মার্ক। কি কথা কয় না? আপনারা কি লেখাপড়া করেন না প্রতিষ্ঠানে? প্রতিষ্ঠানের সাবজেক্ট আছে না নাই? প্রত্যেকটা সাবজেক্টের বাৎসরিক পরীক্ষা আছে না নাই? দেখবেন প্রত্যেকটা পরীক্ষার নাম্বার দেওয়া হয়, যে পরীক্ষার্থী 33 পায় সে মোটামুটি পাস, কিন্তু 33-এর কম পাইলে সে কি পাস করতে পারে? কথা বলেন, পাস করতে পারে? সে ফেল করে পেরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি মুসলমান দাবি করো, মুসলমানিত্ব আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল করাতে চাও, 5 ওয়াক্ত নামাজ যদি সঠিকভাবে আদায় করো, তাহলে তুমি 33 পাইছো। মানে মুসলমান হওয়ার জন্য যে মার্কটা পাওয়া দরকার ততটুকু পাইছো। আজকে মুসলমান দাবি করি, নামাজ 5 ওয়াক্ত, শীতের দিন আইছে এখন 1 ওয়াক্ত পড়ে না। কথা কোন আছে না নাই? আজকে মুসলমান দাবি করে নামাজ পড়ে। আরে মিয়া, আপনি যতই বলেন মুসলমান, নিজেকে নিয়ে যতই দাবি করেন মুসলমান, আপনি তো এখন 33 মার্কও পান নাই। কথা কোন ঠিক কিনা? মুখের জোরে কেউ মুসলমান হতে পারে না। মুসলমান হতে হলে ঈমানের দাবি পূরণ করতে হয়। মুসলমান হতে হলে এত সুজানা, হিন্দুর ঘরে হলেই হিন্দু হওয়া যায়, কিন্তু মুসলমানের ঘরে হলেই মুসলমান হওয়া যায়। আমার প্রিয় মুসলমান ভাইরা, শুধু তাই না, মুসলমান আমরা যদি মুসলমান দাবি করি, আমরা যদি নিজেকে মুসলমান খাঁটি মুমিন দাবি করি, আমাদের মা বোনদেরকেও পর্দায় রাখা দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অনেক মা বোনেরা হয়তো বা আলোচনা শুনতেছেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, মা বোনদের উদ্দেশ্যে কয়েকটা মিনিট কথা বলি। আমাদের দেশের মধ্যে এক্সট্রাভাবে আমাদের মা বোনদের জন্য কোনো আলোচনা হয় না, তবে মা বোনদের শিক্ষার চাইতে আপনাদের শিক্ষাটা হতে হবে বেশি, শিক্ষাটা পাবেনও বেশি যদি মনোযোগ সহকারে শুনেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস, লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে ঢুকবে না। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, দায়ুস আবার কোন ব্যক্তি? বলে,
দায়ুস যে ব্যক্তিটা সেটা কোনো পুরুষ মহিলা না, সেটা হচ্ছে পুরুষ, যেই পুরুষের অধীনে মহিলা আছে কিন্তু সেই মহিলাকে পর্দা করাতে পারে না, পর্দায় রাখতে পারে না, এটা হচ্ছে দায়ুস। আর দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুসের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে রেখেছে। এখন আমাদের অধীনস্থ আমাদের মা বোন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আরে আমার অধীনস্থ আমার স্ত্রী আছে, আমার মা আছে, আমার মেয়ে আছে, আমার বোন আছে। আমি যদি আমার পরিবারের কর্তা হই আর তাদেরকে যদি আমি পর্দায় রাখার মতো সিচুয়েশন পরিবেশ গড়ে না দিতে পারি, তাহলে আমিও দাবি করি মুসলমান। ফেরেশতা বলে মুসলমান এত সোজা? মুসলমান হতে হলে কিছু নীতিমালা ফলো করতে হয়। মুসলমান যদি কেউ দাবি করতে চায় তাহলে ঈমানের দাবি পরিবর্তন করতে হয়। যতদিন পর্যন্ত ঈমানের দাবি পূরণ না হচ্ছে, মুসলমান মুখে বললেই হবে না, এটা মুসলমান নামের কলঙ্ক বয়ানে সমাজের মধ্যে। কথা কোন ঠিক কিনা? আজকে আমাদের পরিবারের মধ্যে আমাদের মা বোনদেরকে যদি আমরা পর্দায় না রাখতে পারি, আহারে মুসলমান ভাই, একটাবার চিন্তা করেন না আপনার বিবেকের মধ্যে আপনার মায়ের গুনাহটা তো আপনার আমলনামার মধ্যে হচ্ছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। দুনিয়ার জমিনে প্রত্যেকটা ব্যক্তি হচ্ছে অভিভাবক। আপনি আপনার পরিবার যদি আপনি চালান, আপনি যদি আপনার পরিবারের বড় কেউ হন, তাহলে আপনি হচ্ছেন অভিভাবক। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্বশীল বানিয়ে দুনিয়ার জমিনে প্রেরণ করেছে। আপনাকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে, কেন তোমার স্ত্রীটাকে পর্দায় রাখলা না? কেন তোমার মেয়েটাকে পর্দায় রাখলা না? কেন তোমার বোনটাকে পর্দায় রাখলা না? আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন মামলা দেওয়া হবে, তখন আমাদেরও ধরা পড়ার সম্ভাবনা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বলেন, দুনিয়ার নারীদেরকে, বিশেষ করে মুসলিম নারীদেরকে, তোমরা ঘরের মধ্যে থাকো, ঘরের মধ্যেই সবকিছু করো। যদি প্রয়োজন হয়, আল্লাহ রাব্বুল আলামিন এখানে একটা যদি লাগায়া দিছে, যদি প্রয়োজন হয় বাবার বাড়ি যেতে, যদি প্রয়োজন হয় বান্ধবীর বাড়ি যেতে, যদি প্রয়োজন হয় নিজের ছেলের বাড়িতে যেতে, কোনো এক বাড়িতে যেতে, যদি প্রয়োজন হয়, তাহলে জাহিলি যুগের নারীদের মতো বেপরদা উলঙ্গপনা হয়ে ঘর থেকে বের হইও না। পর্দা মেনটেন করে আবাদ মস্তক ডেকে তারপর তোমার স্বামীর ঘর থেকে বের হবা অর্ডারটা করেছেন কে? আজ যদি আমাদের সমাজের মধ্যে আমাদের নারীরা পর্দায় রাখে, আমাদের পুরুষের 50% গুনাহ থেকে আমরা মুক্ত হতে পারবো। কথা কোন ঠিক কিনা? এই চোখের জিনা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় জিনা। এই চোখ থেকে যখন কোনো বেগারা নারীর দিকে দৃষ্টিপাত করে, সরাসরি কলবের মধ্যে, অন্তরের মধ্যে মিসকল দেয়। অন্তর থেকে যখন কুচিন্তা মাথার মধ্যে আসে, তখনই মানুষ ঈমান হারামূলক পাপের মধ্যে জড়িত হয়। কথা কোন ঠিক কিনা? আজকে যদি আমাদের মা বোনদেরকে আমরা পর্দায় রাখতে পারি, তাহলে আমরাও তো আমাদের ঈমানের দিক থেকে আমরাও সফল হয়ে যাব। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, কেন তোমার কন্যা, কেন তোমার স্ত্রী, কেন তোমার বোনকে পর্দায় রাখবা? জানো নাকি দুনিয়ার জমিন থেকে যখন তোমরা চলে যাবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রশ্ন করবে। এক আয়াতের মধ্যে তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, যারা ঈমানে বিশ্বাসী, যারা রবে বিশ্বাসী,
তোমরা নিজেরা তো জাহান্নাম থেকে বাঁচবাই, তোমাদের আহালদেরকে, পরিবারকে, স্ত্রীকেও বাঁচানো দরকার আছে না নাই? অর্ডার করেছেন কে? এই দুনিয়া থেকে যখন চলে যাবে, নারীদেরকে যদি আপনারা পর্দায় রাখতে না পারেন, পুরুষরা এবার চিন্তা করতেছেন পর্দার আলোচনা আমাদের কি উপকার। একটা কথা মনে রাখবেন, একটা নারী যখন জাহান্নামে যাবে, তখন দুনিয়ার জমিনে 4টা পুরুষের বিরুদ্ধে মামলা দিয়া তারপর জাহান্নামে যাবে। কয় পুরুষ? কথা কয় না, কয় পুরুষ? 4 পুরুষের নামে মামলা দিবে, যেটাকে বলা হয় গায়বী মামলা। গায়বী মামলা বুঝেন? কথা কয় না, বুঝেন গায়বী মামলা? দোষ নাই, ত্রুটি নাই, হঠাৎ করে গ্রেফতার করে জেলখানায়। যে নিচে সেও বুঝে না কি জন্য গ্রেফতার করছে, যে গ্রেফতার হয়েছে সেও বুঝে না কিসের জন্য গ্রেফতার হয়েছে, শুধু জানে এলাকার দুষ্ট নেতা। কথা কোন ঠিক কিনা? আছে না নাই? এরকম গায়বী মামলা কিয়ামতের দিন করে দিবে, আপনি বুঝতেও পারবেন না। এখন চিন্তা করে দেখেন, আজকের এই আলোচনাটা যদি একজন মহিলা শুনে, তাহলে পুরুষের শোনা কয়জন দরকার? কথা কয় না, কয়জন? 1000 মহিলা যদি শুনে, তাহলে নারী পুরুষ শুনতে হবে কয় হাজার? তাহলে তাদের চাইতে আমাদের শোনা বেশি দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিন থেকে যখন চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন হিসাব নিকাশের সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রত্যেকের হিসাব নিকাশ নেওয়া হবে, জান্নাত জাহান্নাম যখন নির্ধারিত হয়ে যাবে, অনেক মানুষ অনেক পাপের কারণে জাহান্নামে যাবে। কেউ বা যাবে সুদ খাওয়ার জন্য, কেউ বা যাবে চুগলখড়ি করার জন্য, কেউ বা যাবে বিভিন্ন জিনা করার জন্য, কেউ বা যাবে অনেক পাপের জন্য। এর মধ্যে একটা পাপ হলো, নারী যখন জাহান্নামে যাবে, একটা পাপ হলো বেপরদায় থাকার জন্য জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মামলা দিবে কিয়ামতের দিন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, রব্বানা ইন্নানা আদাল্লানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা বাদী হয়ে মামলা দিবে, আয় আল্লাহ, দুনিয়ার জমিনে পরিবার ছেড়ে চলে এসেছিলাম, নিজের এলাকাটা ছেড়ে চলে এসেছিলাম, একটা কথা স্বীকার করে শুধু কবুল বলে অমুকের সঙ্গে আমার বিয়ে হয়েছিল, সুখে দুঃখে পাশে ছিলাম, অভাবের সংসার ছেড়ে যায় নাই। কোন সময় যদি ভুল হয়ে যেত, স্বামী আমাকে শাসন করত, শুধরাবার জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতাম। ও আল্লাহ, আজকে বেপরদায় চলার কারণে আপনি আমাদেরকে জাহান্নামে দিচ্ছেন। আমার স্বামীকে একটাবার প্রশ্ন করেন, দুনিয়ার জমিনে তরকারির মধ্যে লবণ কম হইলে কত মায়ের মারছে? একটাবার কেন আমাকে পর্দার জন্য ওয়াজ করতো না? একটাবার কেন সচেতন করলো না? জিজ্ঞাসা করে দেখেন, আমার স্বামী যদি আমাকে একটাবার নসিহত করতো, রাতের বেলায় 12 বেশি যদি আমাকে একটাবার বোঝাতো, আমি হয়তোবা পর্দা করতাম, আজকে জাহান্নামে যেতে হতো না। যেহেতু বেপরদায় করার কারণে আজকে জাহান্নামে যেতে হচ্ছে, আমি একা জাহান্নামে যাব না। অভিভাবক তো তাকে বানাইছিলেন, কেন আমাকে সচেতন করে নাই? আজকে স্বামীকে নিয়ে আসেন, পায়ের নিচে দেন, বুকের মধ্যে পাড়া দিয়া তাকে নিয়ে তারপর আপনার জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ কইতেন না? একটাবার চিন্তা করে দেখেন, এই পরিবারের জন্য আমরা কত কিছু করি, দিনকে রাত করি, রাতকে দিন করি। পরিবার, প্রিয়তম স্ত্রীর একটা মুচকি হাসির জন্য একটা স্বামীর 2 দিনের উপার্জন খরচ করে একটা শাড়ি কিনি। কিয়ামতের দিন বেপরদা থাকার কারণে, নসিহা না করার কারণে, সেই স্ত্রীর কারণে আমরা পুরুষরা যদি জাহান্নামে যাই, এর চাইতে অধপতন পুরুষ জমিনের মধ্যে আর দ্বিতীয় জন হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 1 নম্বরে মামলা দিবে স্বামীর বিরুদ্ধে স্ত্রী, 2 নম্বরে মামলা দিবে নিজের কন্যা, নিজের মেয়ে,
অনেকের মেয়ে আছে কলেজে স্কুলে লেখাপড়া করে, বাবা লেখাপড়া করায়, স্কুলে ভর্তি করে দিয়েছে, 8, 9-এ পড়ে। এরকম মেয়ে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন মামলা দিবে বেপরদা হয়ে, দুনিয়ার জমিনে চলার কারণে জাহান্নামে যেতে হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দিবে, আয় আল্লাহ, আমার অভিভাবক ছিল আমার বাবা, ছোট্টবেলা থেকে কত মায়া করে, কত আদর করে, মোহাব্বত করে আমাকে বড় করেছে। 10টা টাকা যখন চাইতাম আমার বাবা 20 টাকা হাতে দিত, 100 টাকা যখন চাইতাম আমার বাবা 200 টাকা হাতে দিত। একটা জামার আবদার যখন আমার বাবার কাছে করতাম, আমার বাবা একটা জামা না 2টা জামা কিনে দিত, কত মোহাব্বত করতো। একটা বার আমার বাবা নামাজ পড়েছে, আমার বাবা সুন্নতি লেবাস অনুযায়ী চলেছে, কিন্তু আমি যে বেপরদাই চলি, একটা বার আমার বাবা আমাকে নসিহা করে নাই, একটা বার আমাকে ওয়াজ করে নাই। আমার বাবা যদি আমাকে একটা বার সচেতন করতো, বেপরদায় আমার চলতে হতো না, আজকে জাহান্নামেও যেতে হতো না। আমার বাবাকে নিয়ে আসেন, আপনি তো দায়িত্ব দিয়েছিলেন, কেন আমাকে বলে নাই, কেন আমাকে সচেতন করে নাই? আজকে যদি আমার জাহান্নামে যেতে হয়, আমার একা একা আমি জাহান্নামে যাব না, আমার বাবাকে নিয়ে আসেন, আমার বাবাকে নিয়ে তারপর আপনার জাহান্নামে ঢুকতে চায়। চিন্তা করে দেখেন, এই দুনিয়ার জমিনে এই মেয়ের জন্য যদি আমাদেরকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমাদের মতো অপদার্থ বাবা মনে হয় আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয় জন নাই। কথা কোন ঠিক কিনা? 3 নম্বরে মামলা দিবে বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট বোন। অনেক পরিবারের মধ্যে বাবা থাকে না, বড় ভাই থাকে, পরিবারের পরিচালক আছে না নাই? কথা বলেন আছে না নাই? বাবা দুনিয়ার জমিন থেকে চলে গেছে, বড় ভাই হচ্ছে অভিভাবক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দিবে, আয় আল্লাহ, বাবা ছিল না, পরিবারের মধ্যে আমার একটা ভাই ছিল, আমার ভাইকে বড় ভয় করতাম, বাবাকেও তত ভয় করতাম না, বড় ভাইকে যত ভয় করি। এরকম অনেক মেয়ে আছে না নাই? অনেক ছোট বোন আছে না নাই? বাবার চাইতেও বড় ভাইকে বেশি ভয় পায়, আছে না নাই? আপনাদের এলাকায় আছে কিনা জানি না, আমার ছোট বোন আমাকে সবচাইতে বেশি ভয় পায়। নিজের মুখ দিয়া বলছে, আব্বা আমারে এত ভয় পায় না, দাদা বাইরে দেখলে যত ভয় পায়। এরকম অনেক লক্ষ্মী বোন আছে না নাই? এরকম আদরের বোন আছে না নাই? একটা সময় এই বোনটাকে বিয়ে দিতে গিয়ে বাবা তো নাই, বড় ভাই নিজের সুখ শান্তি সব বিসর্জন দিয়ে বোনটাকে আগলায় রাখে, ভালো একটা পরিবারের মধ্যে বিয়ে দেওয়ার জন্য দিনকে রাত করে কষ্ট সহ্য করে। এরকম অনেক বোনের পিছনে অনেক ভাইয়ের সুখ বিসর্জন দিয়ে ফেলে। আওয়াজ দিয়া বলেন আছে না নাই? কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দিবে, আয় আল্লাহ, বাবা ছিল না, বড় ভাই ছিল, বড় মোহাব্বত করতো, প্রথম বড় মায়া করতো, বাবার চাইতেও বেশি ভয় পাইতাম বড় ভাইকে। বড় ভাই কত কিছুর কথা বলতো, লেখাপড়ার খোঁজ খবর নিত। একটা বার যদি আমার বড় ভাই সচেতন করতো, আজকে আপনার জাহান্নামে আমার যেতে হতো না। যেহেতু আজকে বেপরদায় চলার কারণে, বেপরদায় চলার কারণে জাহান্নামে আমার যেতে হচ্ছে, একা একা আপনার জাহান্নামে যাব না, আমার বড় ভাইকে নিয়ে আসেন, তাকে নিয়ে তারপর আপনার জাহান্নামে ঢুকবো। তাহলে বড় ভাই যারা আমরা আছি, আমাদের বোনকে যদি সচেতন না করি, বেপরদায় চলার কারণে আমাদেরকেও জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, 3 নম্বরে মামলা দিবে মা হয়ে সন্তানের বিরুদ্ধে। চিন্তা করে দেখেন, মা সন্তানের বিরুদ্ধে মামলা দিবে। আচ্ছা, আমাদের দেশ গ্রামের মধ্যে, গ্রাম অঞ্চলের মধ্যে মুরব্বী মহিলাদের পর্দার দরকার হয় না? কথা কর আছে না নাই? মুরব্বীদের পর্দার দরকার হয় না। পর্দার জন্য তো সচেতন কেউ করে না, আর এটা ডেট চলে গেছে, এটার পর্দার কি দরকার? আচ্ছা আপনারা বলেন তো দেখি, বাজারে মাছ আছে না নাই? কথা কয় না, আপনারা কিনেন না মাছ?
তো এই মাছের মধ্যে তাজা, আধা তাজা, এরপর নরম মাছ আছে না নাই? মাছ যেটা তাজা তার খরিদ্দারটাও একটু তাজা থাকে, চড়া দাম দিয়ে কিনে, কথা কোন ঠিক কিনা? ওই মাছটা যদি একটু নরম হয় খরিদ্দারও একটু কম মূল্য দিয়ে কিনে। আবার নরম মাছ যেটা প্রায় গন্ধ ছুটে যাচ্ছে তারও খরিদ্দার আছে না নাই? তো এই বুড়ির জন্য বুড়া আছে না নাই? কথা কোন নাকি আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই দিন মামলা দিবে, আয় আল্লাহ, নিজের সন্তানের অধীনস্থ ছিলাম, সন্তান কেন সচেতন করে নাই? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মামলা দিবে, আয় আল্লাহ, সন্তান কেন আমাকে নসিহা করে নাই, সচেতন করে নাই? আজকে জাহান্নামে যেতে হচ্ছে। আমার সন্তানকে ছেড়ে আমি একা জাহান্নামে যাব না, আমার সন্তানকে নিয়ে আসেন, তাকে শুদ্ধা, তারপর জাহান্নামে যেতে চাই। আমাদেরকে আল্লাহ এরকম সন্তান হওয়া থেকে হেফাজত করুক, পড়েন আমিন। তাহলে আমাদের মা বোনদের জন্য সামান্য কিছু আলোচনা। একটা মহিলা ইচ্ছা করলে শুধু পরিবার না পুরা দেশটাকে সুন্দর করতে পারে, কথা কোন ঠিক কিনা? একটা মহিলা যদি চেষ্টা করে একটা দেশের মধ্যে গণ আন্দোলন সৃষ্টি করে মানুষদেরকে বিপদগামী করতে পারে, কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় মুসলমান ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। একটা মহিলা যদি চারটা কাজ করে, আল্লাহ রাসূল বলেন জান্নাতের 8টা দরওয়াজা তাকে ডাকবে, স্বাগতম জানাবে, আমার দিয়ে ভিতরে জান্নাতের মধ্যে ঢুকো। সুবহানাল্লাহ। এক নাম্বার, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে। এক নাম্বার কি? কথা কয় না। এক নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করে। ওয়া সামাত শাহরাহা, রমজানের মধ্যে যেই মহিলাগুলা নামাজ রোজাগুলা পরিপূর্ণভাবে আদায় করে। ওয়া আহসানাত ফারজাহা, যে নিজের সতীত্বের হেফাজত করে। ওয়া আতাআত বা'লাহা, যে নারী তার স্বামীর পূর্ণ আনুগত্য করে চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, জান্নাতের 8টা দরওয়াজা তাকে ডাকবে, আমার ভিতর দিয়া ঢুকো। সুবহানাল্লাহ। আমাদের মা বোনদেরকে বুঝার মতন তৌফিক দান করুক, পড়েন আমিন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যতদিন পর্যন্ত আমার ঈমানদাররা, আমার গোলামেরা আমার গোলামি করবে, ততদিন দুনিয়া রাখবো। যতদিন দেখবো গোলামি বন্ধ হয়ে গেছে, গোলামি হচ্ছে না, তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে ঈমানদার রাখবে। এখন নাম কাওয়াজতে মুসলমান কম না বেশি? কথা কয় না, আওয়াজ দিয়া বলেন আছে না নাই? তো দিন দিন বাড়তেছে, কিন্তু আসল ঈমানদার কমতেছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, এরকম একটা সময় আসবে হাতে গোনা কয়েকজন ঈমানদার থাকবে। ভারত থাকবে ধরেন 10,000, বাংলাদেশের মধ্যে থাকবে 20,000, সৌদি আরব থাকবে 50,000। দুনিয়ার মধ্যে মানুষ হচ্ছে ধরেন প্রায় 10,000 কোটি। এখন এই 50,000 মুসলমান আর জনসংখ্যা হচ্ছে 10,000 কোটি। দুনিয়াকে আল্লাহ রাখার প্রয়োজন আছে? ইয়েমেন দেশ থেকে একটা বাতাস প্রবাহিত করবেন, যারা ইমানদার, সচ্চা ইমানদার, তাদের বুকের মধ্যে আলতু বয়ে যাবে, আল্লাহ তাআলা সাথে সাথে তাদের জানটাকে কবজ করে দিবেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, সিংগায় ফুৎকার দিয়ে দাও, দুনিয়ার রাখবো না। যাদের প্রতি কিয়ামত নিপতিত হবে তারা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এজন্য আমি বলি যে নাম কাওয়াজতে মুসলমান আর না, একটু চিন্তা করে বিবেকবান, বিবেক খাটায়া জীবন পরিচালনা করা দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে ওইভাবে নাম কাওয়াজতে মুসলমান থেকে হেফাজত করুক। খাঁটি ইমানদার যে পথে চললে হওয়া যায়, আল্লাহ তাআলা ওই পথে চলা আমাদের জন্য সহজ করে দিক, পড়েন আমিন। তো আস্তে কোনকে জোরে কোন না আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।